হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা কিছু বলবার চেষ্টা করছি। তোমার বিশ্বাসই তো ভগবানকে তোমার কাছে আকর্ষিত করবে। বিশ্বাসের মাধ্যমেই তুমি তার নিকটতা অনুভব করবে। আধ্যাত্মের প্রধান স্থিতিই হলো বিশ্বাস। যত বিশ্বাস বাড়বে ততই প্রাপ্তি হবে। যদি বিশ্বাসের সঙ্গে মন্ত্র জপ করো তো লাভ নিশ্চিত হবে। দৃঢ় বিশ্বাস থাকলে তবেই তো প্রাপ্তি হবে। শ্রদ্ধা থাকলেই হবে। শ্রদ্ধা রহিত হয়ে যদি কোনো দান করো, তপ করো, ভজন করো, তাহলে ভগবান বলছে যে সেই সব অসত্য হয়ে যায়। তোমার শ্রদ্ধা নেই, বিশ্বাস নেই, ভক্তি নেই, তাহলে তুমি কি করে জুড়বে? কেবল নিয়ম মাফিক, নিয়মের পালন করছো ঠিকই, কিন্তু মনে সংশয় লেগে আছে যে কৃপা করবে কি করবে না, পাবো কি পাবো না, সংশয় লেগেই আছে। এই অবিশ্বাসই তো কঠিনতা এনে দিচ্ছে। এই মার্গে বিশ্বাসের দৃঢ়তা অত্যন্ত আবশ্যক। আগে চাই বিশ্বাস, শ্রদ্ধা। বিধিবিধান অনুষ্ঠানে কতটা এটা আলাদা ব্যাপার, নিয়ম কত এটা আলাদা কথা। যদি কোনো অনুষ্ঠান কামনা পূরণের জন্য হয়, কোনো ফল পাবার জন্যে হয়, কোনো সংসারী ভাবের প্রাপ্তির জন্যে হয়, সেইখানে নিয়মের দৃঢ়তা, উচ্চারণের শুদ্ধতা ইত্যাদি অবশ্যই আবশ্যক। না হলে ফল পেতে বাধা থাকবে। তাই কোনো সকাম অনুষ্ঠানে ভুল হয়ে গেলে তার ফল বিপরীত হয়। কিন্তু যদি নিষ্কাম ভাব হয়, যদি কোনো প্রভু প্রাপ্তির ভাব শুধু থাকে, যদি কেবল তার কৃপা অনুভব করার ভাব থাকে, তাহলে যেমনই করছো সবই সম্ভব। যদি শুধু ভগবানের প্রাপ্তি বা অনুভবই তোমার কাম্য হয় এবং নিয়ম বা বিধি বিধান ঠিক হোক বা না হোক, উচ্চারণ ভুল হলেও ভেতরে শ্রদ্ধা যদি ভরপুর থাকে, তাহলে সেই ভেতরের বিশ্বাস দৃঢ় হলে তোমাকে নিশ্চিত অনুভব করিয়ে দেবে। এই সবচেয়ে বড় নিয়ম বা বিধান হলো বিশ্বাস। শুধু বিশ্বাসই থাকুক, সংশয় নয়। চৈতন্য মহাপ্রভু যেমন সদাই হাত তুলে তুলে হরিবল হরিবল বলে নাচতো, গাইতো, মস্তিতে থাকতো, সেই রকম কংস শ্রীকৃষ্ণ আসবে, শ্রীকৃষ্ণ আসবে, এসে আমাকে মেরে ফেলবে, এইরকম ভয়ে সদা থাকতো যে এক্ষুনি আসবে আমাকে মেরে ফেলবে। তাই চৈতন্য মহাপ্রভুর স্বীকার মার্গ আর কংসের বিরোধী ভাব, কিন্তু প্রভু সবই স্বীকার করে। তাই প্রভুর সংস্কৃতি হলো যে তুমি কোনোভাবে তার সঙ্গে জুড়ে যাও, সে বিরোধী ভাব হলেও চলবে। পুতনা কি খাইয়েছিল? বিষ খাইয়েছিল। তাই এটা বড় কথা নয়। ভগবান বলছে ভালোবেসে বিষ দিলেও আমি গ্রহণ করব। প্রভু কোনো অভিযোগ করেনি, কিছু বলেনি। অর্থাৎ যেভাবেই তুমি আমার কাছে আসতে চাও, এসো তো। ডাক্তারের নজর যেমন রুগীর দিকেই বেশি হয়, জুতো পালিশওয়ালা যেমন জুতোর দিকেই তাকিয়ে থাকে, একে চিত্তবৃত্তি বলে। গোপীদের যে কলা ছিল সেইটা শেখো। তোমার চিত্তবৃত্তিকে কৃষ্ণ, শুধু কৃষ্ণ এরকম এরকম ময় করে দাও যে চিত্তে শুধু কৃষ্ণই কৃষ্ণ, কৃষ্ণই কৃষ্ণ। ভাবের সঙ্গে করো অথবা কুভাবের সাথে করো, তফাৎ একটাই হলো, একটা বিরোধাভাস আর একটা মধুরাভাস।
আর তার জন্য একজন মিষ্টি পাচ্ছে আর একজন ওষুধ পাচ্ছে, অর্থাৎ একটা কঠোর কৃপা আর একটা করুণা কৃপা। তোমার উদ্দেশ্য যেমন, এটাই তো সেই বিচার্য। আর তোমার যেমন উদ্দেশ্য সেই রকম ব্যবহারেও এসে যাবে, এবং সামনের লোকও সেই মতন ব্যবহার করবে। তোমার ভাব এবং কর্ম অনুযায়ী তুমি ফল সবসময়ই পাবে। তাই মধুরা ভক্তি অথবা আলোনা ভক্তি, কোনো একটা ফল তো পাবেই। তাই ভাবের সঙ্গে ভক্তি করলে মধুরা ভক্তি। তাই ভগবানের নাম করো। কারণ কোনো আত্মা হয়তো বারবার মানুষ শরীর নিয়েই আসছে, অর্থাৎ কিনা সে কর্মকাণ্ডে লেগে আছে, ধর্মতে জুড়ে আছে ভীষণভাবে, তো তার খাতায় কিছু কিছু পুণ্য তো জমা হয়েই চলেছে। আর এই পুণ্য থেকেই তো সুখ হয়, আর বেঠিক কর্ম থেকেই তো আমাদের দুঃখ আসে। কিন্তু খারাপ কর্ম করতে থাকলে পুণ্য কর্মের ভালো ফল পাওয়ার সাথে সাথে এই সুখ পাওয়ার ধারাবাহিকতা এটা নষ্ট হয়ে যায়, এবং কয়েক জন্ম পরেই যদি সে আর মানুষ জন্ম না পায়, তো সেই আত্মা জন্তু হয়ে যায়। মানুষ শরীর পাওয়াতে তো সোজা নয়, কত পুণ্য থাকলে তবেই মানুষ শরীর পাওয়া যায়। তাই তোমার কিছু পুণ্য তো আছে, এটা ঠিকই, কিন্তু তুমি তাকে আর ভোজন দিচ্ছ না। জানোয়ার হয়ে গেলেও তার পুণ্য যা আছে সেই অনুযায়ী সে লাভ ঠিকই পায়। দেখো না সংসারে কত কুকুরকে দেখো না গাড়ি চেপে বেড়াচ্ছে, সোফার উপর বসে ঠান্ডা ঘরে আছে। আবার কত কুকুর দেখো রাস্তায় পড়ে আছে, দেখার কেউ নেই। তাই সুবিধাযুক্ত জীবনও পায় যদি তোমার পুণ্য থাকে। এইসব সুখ সুবিধা তোমার সঙ্গেই থাকবে। তাই পুণ্যের জন্য সম্পত্তি এবং সুখ সুবিধা সবই প্রাপ্ত হয়। আর সত্য জ্ঞান নিয়ে যখন তুমি সৎকর্মী হয়ে থাকবে, সত্য জ্ঞানের সঙ্গে থাকবে, তখন শান্তি তোমার সঙ্গে জুড়তেই থাকবে, জুড়তেই থাকবে। ভক্তি থেকেই শান্তি আসে। তাই ভগবানের সঙ্গে না জুড়লে, না ভগবানকে ভক্তি করলে শান্তি তুমি পাবে না, যত চালাকি তুমি হও। পশু হয়ে গেলেও তার সুখ সুবিধা তার পুণ্য হয়ে আসে। জানোয়ার হয়েও সুখ ভোগ করবে। তাই অনেকে এরকম ভাবে আমরা দেখতে পাই। মানুষের সন্তান তো প্রতারণা করতে পারে, কিন্তু পশু সাধারণত করে না। তাই প্রশ্ন এই যে বুদ্ধিমান হওয়া সত্ত্বেও মানুষের সন্তান বিশ্বাসী হয় না কেন? কারণ সংস্কার ঠিক নয়, বাতাবরণ ঠিক নয়। তুমি রাম বানাতে তো চাইছো, কিন্তু তার রাবণ বৃত্তিযুক্ত সঙ্গতি, খারাপ লোক খারাপ দিকেই তো নিয়ে যাবে। তাই মূল কথা এই যে তোমার পুণ্য অনেক জন্ম ধরে তোমার সাথে থাকে, আর সবচেয়ে পুণ্য কর্ম হলো কাউকে ধর্মের সঙ্গে জোড়া, ধার্মিক কর্মের সঙ্গে জোড়া, সদ্গুরুর সঙ্গে জুড়ে দেওয়া। তাই নিজেও সৎসঙ্গে যাও আর অন্যকেও নিয়ে চলো। অর্থাৎ সৎসঙ্গের সঙ্গে যদি কেউ জুড়ে যায়, তার ভালো হবেই হবে। নিজের দুষ্টতাকে চাপা দিয়ে রাখতে রাখতে আর দুষ্টতার সঙ্গে লড়াই করতে করতে তোমার জীবন তো নাশ হয়েই চলেছে। কি বা পাচ্ছ বলো? তার থেকে সৎসঙ্গ করো, সৎসঙ্গের সঙ্গে জুড়ে যাও, তোমার জীবনে মধুরতা এসে যাবে, এতে কোনো সন্দেহ নেই। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।